আমি একজন খুব দরিদ্র পরিবারের সদস্য। আমার বাবা আজ থেকে 13 বছর আগে গত হয়েছেন। আমরা 4 ভাই বোন থাকার পরেও সবাই আলাদা আলাদা পরিবার নিয়ে ব্যস্ত। আমি অবিবাহিত হওয়ায় আমি আমার মায়ের সঙ্গে একসাথেই থাকি, কিন্তু আমার উপর নির্ভর করেই আমার মা চলেন আর আমিও চলি বাবার মৃত্যুর পর থেকেই। আমি একজন অটো বা ইজি বাইক চালক। আপনি শুনে থাকবেন যে দিনাজপুর জেলায় ইজি বাইকের সংখ্যা অনেক বেশি। আমি পড়াশোনা করার কারণে রাত ছাড়া অটো চালাতে পারতাম না, তাই রাতের বেলায় চালাতাম। সেই দিনটি ছিল বুধবার। আমি অটো চালাতে চালাতে আমাদের এলাকা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে চলে যাই, কিন্তু সেই জায়গাটাও আমার পরিচিত। সময় দেখার জন্য পকেট থেকে ফোনটা বের করলে দেখি যে ঘড়িতে সময় 1:25। বাড়ির উদ্দেশ্যে রওনা হই। অল্প কিছু দূর আসতেই দেখি যে একজন রাস্তায় পড়ে আছে এবং ছটফট করছে। মনে হলো সে হয়তো অ্যাক্সিডেন্ট করেছে। বলে রাখা ভালো যে আমি সেই মানুষটাকে মেইন রাস্তা থেকে 200 মিটার দূরে একটা ফাঁকা পকেট রাস্তায় দেখতে পাই। আমি দৌড়ে গিয়ে তার কাছে পৌঁছাতেই সেখানে আমি কাউকেই দেখতে পাই না, কেউ নেই সেখানে। একটু অবাক হই, মনের ভুল ভেবে আমি সেখান থেকে চলে আসি। আরো কিছু দূরে গেলেই দেখি যে রাস্তার মাঝখানে কেউ একজন অ্যাক্সিডেন্ট করেছে আর কয়েকজন তাকে ধরে দাঁড়িয়ে আছে। পাশে একটা মোটরসাইকেলও পড়ে আছে। লোকটা এখনো বেঁচে থাকায় সেখানকার লোকজন আমাকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করে। আমি তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হই, কিন্তু একটু পরেই আমি আরো বেশি তাজ্জব হই যে কিছুক্ষণ আগে আমি যাকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি সেও কিছুটা এনারই মতো। কিন্তু আমি আগের লোকটাকে অন্ধকারের মধ্যে ভালোভাবে দেখতে না পাওয়ার কারণে এবারও মনের ভুল ভেবে নিজেকে মানিয়ে নেই। লোকটি আমার অটোতে উঠলে সেখানকার লোকজন আমাকে একাই নিয়ে যেতে বলে। ওনারা আরো বলে যে কিছুক্ষণের মধ্যে তারা কয়েকজন বাইক করে আসবে এবং আমাকে সাহায্য করবে। জানি এতক্ষণে আপনারা কেউ ভয় পাননি, কিন্তু ভয় তো কেবল শুরু। সেই লোকটির আর্তনাদ শুনতে শুনতে গাড়ি চালাচ্ছি আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। সেই জায়গা থেকে শহরের এম আব্দুর রহিম মেডিকেলে পৌঁছতে প্রায় 40 মিনিটের রাস্তা, কিন্তু 10 থেকে 15 মিনিট পরে আর কোনো আর্তনাদ বা চিৎকার শুনতে পেলাম না। একটু কষ্টই পেলাম, হয়তো তিনি মারা গেছেন। আর আমি অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। পরবর্তীতে ওই লোকগুলো সহ আমরা লাশটা পুলিশের হাতে তুলে দেই আর আমি আমার প্রাপ্ত ভাড়া নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ঘড়িতে তখন রাত 3টা বাজতে 3 মিনিট বাকি, কিন্তু হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছাতে 30 মিনিটের রাস্তা। শর্টকাট নিলে 20 মিনিটের মধ্যে পৌঁছাবো। এরই মধ্যে আমি শর্টকাট রাস্তাটা নেওয়ার সিদ্ধান্ত নেই। সেই রাস্তা দিয়ে যেতে হলে আমাকে অনেক বড় ফাঁকা একটা রাস্তা দিয়ে যেতে হবে। তারপরে সেখানে একটা গোরস্থান পড়বে, 3 রাস্তার মোড় পড়বে, আর সেখানে পৌঁছালেই ধরে নিন যে আমি আমার বাড়ি চলে এসেছি। কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় আমার জীবনের এক অফুরন্ত রাত। রাস্তা দিয়েই আস্তে আস্তে হঠাৎ প্রচন্ড জোরে বাতাস শুরু হয়, আর এত জোরে বাতাস হয় যে আমি আমার গাড়ি চালাতেই পারছিলাম না। কিন্তু হঠাৎ করেই আজব একটা ঘটনা ঘটে আমার সাথে। আমি আমার অটোর লুকিং গ্লাসে দেখি সেই লোকটা আমার অটোতে বসে আছে। আমি তাকে অনেক ভয় পাই আর তাড়াতাড়ি অটোটাতে অনেক ব্রেক করি। সাথে সাথে আমার কানে একটা আওয়াজ আসে, কিরে তুই আমাকে বাঁচাতে পারতি, কিন্তু তুই তা করিসনি, তুই আজকে বাড়ি যেতে পারবি? আমি তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি তখন আরো বেশি ভয় পাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই অনেক বেশি বাতাসের চাপ আমার অটো সহ আমাকে দূরে ছিটকে দেয়। ততক্ষণ আমি বুঝতে পারলাম যে যা হচ্ছে আমার সাথে তা সাধারণ কোনো ব্যাপার না। তাই আমি উঠে রাস্তার দিকে দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু হাওয়াতে বারবারই ভেসে উঠি। আমাকে আছড়ে পড়তে হয়। আমার পিঠের মেরুদণ্ডতে আমি আঘাত পাই আর রক্তে আমার পিঠ ভেজে যায়। আমার দাঁড়ানোর ক্ষমতা আমি হারিয়ে ফেলি। মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। পিপাসায় তরপাচ্ছিলাম। মনে মনে শুধু আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছিলাম। অনেক কষ্টে আমি আল্লাহ বলে একটা চিৎকার করতে পারলাম এবং নিজেকে খানিকটা হালকা বলে মনে হলো। আমি কোনো মতে সেখানে বসেই আয়াতুল কুরসি সহ বিভিন্ন দোয়া পাঠ করে নিজের শরীর বন্ধ করে নিলাম আর আমার
ডান দিকে ঘুরতেই দেখি সামনেই গোরস্থান, আর তার একটু আগেই আমার ফোনটা পড়ে আছে, ফ্ল্যাশ লাইট জ্বলছে। আমার হঠাৎ করেই মনে পড়লো যে কবরস্থানের মতো পবিত্র জায়গা হয় না, আর বিপদে পড়লে কবরস্থানে আশ্রয় নিতে হয়। যেই ভাবা সেই কাজ, আমি আমার ফোনটা হাতে নিয়েই ছুটে গেলাম গোরস্থানের দিকে। ঢুকে পড়তেই আবার সেই মৃত লোকটার আওয়াজ শুনতে পাই। কিরে, এখান থেকে বের হবি না। তখনই আমি কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ি। জানি না কখন আমার জ্ঞান এসেছে। চোখ খুলতেই আমি আমার ফোনের দিকে তাকাই। 3:10। আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে 10 মিনিটের ব্যবধানে আমার সাথে এত কিছু হতে পারে। আমি তাড়াতাড়ি করে আমার বড় ভাইকে কল দিই আর কান্নায় ভেঙে পড়ি। আমার সাথে ঘটে যাওয়ার সবকিছু ভাইকে বলি। ভাই সেই কবরস্থানে থাকতে বলেন এবং কিছুক্ষণের মধ্যেই আমার কাছে চলে আসেন। আমার অটোটা তখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে অন্য অটোর সঙ্গে বেঁধে সেই অটোটিকে নিয়ে আসতে হয়। হয়তো ঘটনা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু ঘটনা কেবল শুরু হলো মাত্র। আমার স্বাভাবিকভাবে সুস্থ হতে 1 সপ্তাহ সময় লাগে। 8ম দিন আমি সিদ্ধান্ত নেই যে আমি রাতে আর গাড়ি চালাবো না। তাই সকালবেলা থেকেই গাড়ি চালানো শুরু করি। সেদিন থেকে লক্ষ্য করি যে আমার গাড়িটা সন্ধ্যার পর থেকেই খুব ভারী হয়ে যায়। মনে হয় একসাথে অনেক জনকে নিয়ে গাড়ি চালাচ্ছি, কিন্তু সেই অবস্থাতেই আমাকে গাড়ি চালাতে হয় পেটের দায়ে। এক সময় আমি গাড়িতে একজন হুজুরকে উঠাই। তিনি তার বাড়ির ঠিকানা বলেন এবং তিনি সেখানেই নামবেন। দরদাম করেই তিনি আমার অটোতে বসে পড়েন। আমি তখনও জানতাম না যে আমার সাথে আরো একটা ঘটনা ঘটতে যাচ্ছে। গাড়ি নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তিনি একটা রাস্তায়, অর্থাৎ ফাঁকা রাস্তায় আমাকে ব্রেক করতে বলেন। তিনি তার হাতে থাকা ময়লা আবর্জনার ব্যাগটা ডাস্টবিনে ফেলার জন্য আমাকে ব্রেক করতে বলেন। তিনি ডাস্টবিনে ব্যাগ ফেলতে গিয়েই হঠাৎ আমার গাড়ির দিকে তাকান এবং চিৎকার করে বলেন, এ আপনি কাকে গাড়িতে উঠিয়েছেন? এ তো মানুষ নয়। অটোর দিকে তাকিয়ে তিনি বলছেন কথাগুলো, মানুষ নন। হ্যাঁ, তিনি বলছেন, আপনি তো মানুষ নন, কেন এখানে বসে আছেন? নেমে যান, নইলে কিন্তু আমি আপনার প্রতি কঠোর হব। এবার গাড়ি থেকে আওয়াজ হয়, তুই আমার কিছুই করতে পারবি না। আমি এর জন্যই মারা গেছি। একে আমি ছাড়বো না। আমি এসব দেখে এক দৌড়ে জনবহুল জায়গায় গিয়ে দাঁড়াই এবং সেইখানে কয়েকজন মানুষকে সবকিছু খুলে বলি। তাদেরকে নিয়ে আমি আবারও অটোর কাছে আসি। সেখানে আমার গাড়ির কাছে সেই হুজুরটিকে অজ্ঞান অবস্থায় পাই। তার চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরলে তিনি আমাকে বলেন যে আমি আজকের জন্য শুধু সেই জিনিসটাকে আপনার গাড়ি থেকে বের করতে সক্ষম হয়েছি, কিন্তু সে আবারও ফিরে আসবে। আর খারাপ জিন হওয়ার কারণে তার শক্তি অনেক বেশি। আমি তাকে সরাতে গিয়েই নিজে অজ্ঞান হয়েছি। একজন বড় হুজুরের সাথে আপনার দেখা করা উচিত। আমি পরের দিনই আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে আলোচনা করি। জোহরের নামাজের পর বেশ কিছু মুসল্লি এবং আমাকে নিয়ে গায়েবানা জানাজা পড়েন তিনি, আর আমাকে পানি পড়া দেন। বাড়ি থেকে 3 দিন না বেরোনোর পরামর্শ দেন। পরবর্তীতে আমি আর কোনো সমস্যার সম্মুখীন হইনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লেখাগুলো লিখতে গিয়ে বেশ কিছু ভুল হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ এই ঘটনাটির জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে।